আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। জানেন তো, সেদিন কর্তামশাই অফিস থেকে এসে বলছে, কি গো, বাইরে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে, পাটিসাপটাটা কবে বানাচ্ছ? আমিও বললাম, ঠিক আছে, নারকেল এনে দাও, বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। তাই নারকেল দুটো নিয়ে চলে এসেছে। এবার আমি নারকেলটা মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার নারকেল কোড়া দিয়ে আমি বেশ নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আমার কাছে এই বটির মতো নারকেল কোড়া আছে, এটাতে আমি নারকেলগুলো কুড়িয়ে নেব। আজকে আমি কিন্তু সুজি আর ময়দা দিয়েই ব্যাটারটা বানাবো। এখানে আমি চালের আটা ইউজ করিনি। এবার আমি সুজিটা নিয়ে নিয়েছি, 1 কাপ থেকে একটু কম ছিল। এবার সেটাকে গরম জল দিয়ে কিছুক্ষণ এটা আমি একটু ভিজিয়ে রাখবো। উষ্ণ গরম জল ছিল, এটা ভিজিয়ে রাখলে নরম হবে। এবার নারকেলের পুরটা আমি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে একটু নারকেল কোড়াটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 4 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। তাহলে এবার চিনিটাও বেশ ভালো করে গলে যাবে। এবার ভালো করে বেশ এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে শুকনো হওয়া পর্যন্ত। একটু শুকিয়ে আসবে যখন, তখন আমি এর মধ্যে আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। সামান্য একটু লবণ দেবেন অবশ্যই। এবার আমি একটু যখন শুকনো হয়ে এসছে তখন পাউডার দুধ দিয়ে দিলাম। আপনারা এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন। পাউডার দুধ দিয়ে আবারও বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ শুকনো হয়ে এসছে নারকেলের পুরটা। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে চলুন ব্যাটারটা বানিয়ে নিই। সুজিটা আমার এই যে নরম হয়ে গেছে, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে 2.5 কাপ মতো আমি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, একটু সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। দুধ দিয়ে আমি ব্যাটার বানিয়ে নেব। দুধটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, নাহলে খুব পাতলা হয়ে যেতে পারে। খুব বুঝে দিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি বেশ এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখুন এখানে একটু গাঢ় লাগছে বলে আমি আবারও একটু দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। খুব গাঢ় হয়ে গেলে পিঠেটা রুটিটা যেন মোটা হয়ে যাবে, তাই আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এতটাই ঘনত্ব থাকবে। এবার একটা তাওয়ায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম সেই ব্যাটারটা। দিয়ে চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা গোল করে নিতে হবে। বেশ পাতলা করেই করতে হবে। ওপরেরটা শুকিয়ে আসলে এবার নারকেলের পুরটা আমি এখানে একটা সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 2 চামচের দ্বারা খুব সাবধানে এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে আমি এটাকে ফোল্ড করে নিলাম। এবার এইরকম ফোল্ড হয়ে গেলে বেশ এপিট আর ওপিট একটু হালকা করে সেঁকে নেব। রেডি হয়ে গেল পাটিসাপটা আমার। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আমি কিন্তু চামচ দিয়ে ঘোরাবো না, তাওয়াটাও আপনারা এইভাবে একটু এইভাবে বেঁকিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন, তাহলে একটা গোল শেপ হয়ে যাবে। এবার ওপরেরটা একটু শুকিয়ে গেলে আবার আমি এখানে একটা সাইডে নারকেল কোড়াটা দিয়ে বেশ সাবধানে এটাকে ফোল্ড করে নেব। খুব সাবধানে করবেন এটা, যাতে ফেটে না যায়। ঠিক এইভাবে আমি একটা শেপ করে নিলাম পাটিসাপটার। ফোল্ড করে নিয়েছি, হয়ে গেছে আমার পাটিসাপটা রেডি। 2 পিঠ এবার আমি সেঁকে নেব। দেখুন আমার সবগুলো পাটিসাপটা রেডি হয়ে গেছে। শীতকাল মানে পিঠেপুলি উৎসব, আর পিঠেপুলি মানে প্রথমে কিন্তু পাটিসাপটার কথাই মনে আসে। আপনারা তো দেখে নিলেন রেসিপিটা, ঝটপট বানিয়ে ফেলুন পাটিসাপটা। আর আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।